বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত শিক্ষানবিশ এসবিএ জাতীয় বেতন স্কেল 2015 এর 15তম গ্রেডের 9,700 থেকে 23,490 টাকা নিম্নলিখিত ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে ভিত্তি নিয়োগ ও অপেক্ষমান তালিকা থেকে নিমিত্ত বাংলাদেশি পুরুষ ও নারীদের নিকট থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করে আবেদন করা যাচ্ছে। পদের নাম হচ্ছে শিক্ষানবিশ এসবিএ। পদের নাম হচ্ছে এসবিএ। পদ সংখ্যা হচ্ছে 887টি। এটা একটা গুরুত্বপূর্ণ একটি সার্কুলার। পদ সংখ্যা প্রায় 887টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কিন্তু শর্ত হচ্ছে বিজ্ঞান বা সমানে কোনো সিজিপিতে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএ এর নিম্নে জিপিএ 3.00 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং জিপিএ 2 থেকে 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ। এটা একটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। আপনারা যারা আবেদন করতে চান, এটা দ্রুতই আবেদনটা করে ফেলবেন। এটা খুবই ভালো একটা চাকরি। এসএসসিতে পাশে আবেদন। পদ সংখ্যা 587টি। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম, বৈদ্যুতিক খুঁটি ও ব্যবস্থাপনায় উঠানামা সক্ষমতা থাকতে হবে। এক কথায় আপনি সুস্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রমী হতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। আপনি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণের যে একটা ধৈর্য, সেটা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা বিভাগ ও বিদ্যুৎ উপকেন্দ্রের পালায় পরে কার্যে আগ্রহী থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি, স্কাউটিং, শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি কোনো স্কাউট বা বিএনসিসি বা স্কাউটিং এক্সপার্ট হয়ে থাকেন, বা সেক্ষেত্রে আপনাকে কর্তৃপক্ষ অগ্রাধিকার দেবে। যদি আপনি রিটেনও পাস করে বাইরে যেতে পারেন, তাহলে একটা অগ্রাধিকার পাবেন, সেখানে তারা উল্লেখ করেছে। শর্তাবলী: নির্বাচিত প্রার্থীগণকে 1 বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসাবে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর এসবিএ শূন্য পদ থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপ্রাপ্ত প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে। ভবিষ্যতে এসবিএ পদ শূন্য হওয়ার সাপেক্ষে মেধা প্রচলিত বিধি অনুযায়ী পদক্রমে নিয়োগ বিবেচিত হবে। 4 নম্বর হচ্ছে বর্ণিত পদের জন্য 1/8/2026 তারিখ 18 থেকে 32 বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি বা বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ আবেদন করতে হবে। 6 নম্বর হচ্ছে প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময়ে অনলাইনে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি 127 কপি দাখিল করতে হবে। 7 নম্বর হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। 8 নম্বর হচ্ছে নাগরিকের প্রমাণ হিসাবে আবশ্যিক প্রার্থীর স্থায়ী ঠিকানা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। 9 নম্বর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার ও বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধিবিধান পূর্ববর্তী উক্ত বিধানে কোনো সংশোধন হবে তা অনুসরণ করা হবে। 10 নম্বর হচ্ছে সকল প্রার্থীকে তথ্যাদি অসত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থিতা বাতিল করা হবে। 11 নম্বর হচ্ছে লিখিত ও ব্যবহারিক ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যে কোনো টিএডিএ প্রদান করা হবে না। 12 নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যার হ্রাস বৃদ্ধি হতে পারে। 13 নম্বর হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সংশোধন ও বাতিলের সক্ষমতা সংরক্ষণ করে।
14 নম্বর হচ্ছে অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয়ে 28/25/8/25 তারিখে এই স্মারক নম্বরে পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে। 15 নম্বর হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করা